لك. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، كلمتان خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، حبيبتان إلى الرحمن. سبحان الله وبحمده، سبحان الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله،
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 সকলেই الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, উদয়পুর জামে মসজিদের উদ্যোগে 18তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তৈমুজ আলী সাহেব উদয়পুর, জনাব মোহাম্মদ আব্দুস সুবহান সাহেব উদয়পুর, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, কচিকাঁচা ছোট ছোট আমার অত্যন্ত স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সুজলা সফলা সবানরতা আবিদা সালেহা জাকিরা শাকিরা আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এরকম একটি জান্নাতি বাগিচার ভিতরে আপনাকে আমাকে বসার জন্য এবং আমি গুনাহগারকে অল্প সময় আলোচনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে এই আয়াতে কারিমার অর্থ হলো, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার নিয়ামতকে আরো ডাবল বাড়াইয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি পরিবেশের মধ্যে বসার সৌভাগ্য সবার হয় না, জান্নাতি পরিবেশের মধ্যে বসার সৌভাগ্য সবার হয় না। আজকে আমরা এখানে দেখা যায় মুসলিম কয়েকজন মানুষ, কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে বলা যায় না এই গুনাহগারের অল্প সময় কিছু আলোচনা শোনার কারণে এবং আমার পিছনে এবং আগে যারা আলোচনা করছেন এবং করবেন এই কিছু সময় আলোচনা শোনার কারণে এমন হতে পারে কালকে আমাদের কঠিন ময়দানে আপনি আমি দুনিয়ার মধ্যে একটি আমল করে কালকে আমাদের কঠিন ময়দানে নাজাতের উসিলা বলে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করলাম, কারণ জান্নাতি পরিবেশ এমন একটি পরিবেশ যেই পরিবেশের মধ্যে শুধুমাত্র জান্নাতি আলোচনা করা হয়। ও মুসলমান, আমরা একসময় এই দুনিয়া ছিলাম না, এখন এই দুনিয়ার মধ্যে আছি, আবার একসময় এই দুনিয়ার মধ্যে থাকবো না, এটাই স্বাভাবিক। দুনিয়ার মধ্যে চিরন্তন একটা সত্য জিনিস, পৃথিবীর সবকিছু মিথ্যা হতে পারে, একটা জিনিস চিরন্তন সত্য, তার নাম হলো মৃত্যু। তার নাম মৃত্যু। কোন মানুষ বলতে পারবে না যে আমি মৃত্যুবরণ করবো না, কোন মানুষ বলতে পারবে না যে আমি লোহার প্রাচীরের মধ্যে ঢুকে থাকবো, আমি মৃত্যুবরণ করবো না। কোন মানুষ বলতে পারবে না যে আমি একটা বিল্ডিং এর মধ্যে এমন ভাবে কোন একটা ছিদ্র রাখবো না যে ছিদ্রের মধ্যে দিয়ে মালাকুল মউত প্রবেশ করবে, এইরকম আমি একটি প্রাসাদ তৈরি করব যার ভিতরে মালাকুল মউত গিয়ে প্রবেশ করবে না।
এইরকম দুনিয়ার মধ্যে কোনো মানুষ এইরকম করে প্রাসাদ তৈরি করতে পারবে না। একটি না একটি কোনো না কোনো ভাবেই মালাকুল মাউত আপনার দরবারে একসময় হাজির হবেই হবে। কেন? পৃথিবীর সবকিছু মিথ্যা হতে পারে, একটি জিনিস সত্য, তার নাম হলো মৃত্যু। তার নাম মৃত্যু। কারণ আপনি আমি এই দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই একটি উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ও মুসলমান, আপনি আমি এই দুনিয়ার মধ্যে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই একটি উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি আপনি আমি আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম উদয়পুর জামে মসজিদের উদ্যোগে একটি জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দিলেন, তৈরি করে দিলেন। আজকে আপনি আমি রাস্তার মধ্যে বসে দোকানপাটের মধ্যে মূল্যবান সময় নষ্ট করতেছি, ঘরের মধ্যে বসে মূল্যবান সময় নষ্ট করতেছি। ও মুসলমান, এরকম একটি জান্নাতি পরিবেশ আপনাকে আমাকে এই গ্রামের মানুষ তৈরি করে দিল। আপনি আমি যদি এই জান্নাতি পরিবেশের মধ্যে বসে, এই জান্নাতি পরিবেশের মধ্যে বসে আপনার আমার জিন্দগির গুনাহ মাফ না করিয়ে আপনি আমি যদি ঘরের মধ্যে চলে যাই, তাহলে এরকম একটি মাহফিল আপনার আমার কপালের মধ্যে না জুটে, আপনার আমার কপালের মধ্যে যে একটি মাহফিল জুটলো না, আপনার আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এরকম একটি মাহফিল উদয়পুর জামে মসজিদ যুবক সমাজ ভাইরা তারা আপনাকে আমাকে উপহার দিলেন, আর আপনি আমি ঘরের মধ্যে বসেই মূল্যবান সময়টুকু নষ্ট করে দিব। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আজকে দেখা যায় বা বৃদ্ধ হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, শরীরের মধ্যে চামড়া কুচু কুচু হয়ে গেছে, কিন্তু তার আগেই দেখা যায় ছেলে সন্তান এখনো বালেগি হয় নাই, এখনো ছেলে সন্তানের বয়স 15 হয় নাই, 10 হয় নাই, এর মাঝে সে মৃত্যুবরণ করে ফেলেছে। আছে না সমাজের মধ্যে? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আমি প্রত্যেকটা জিনিসের একটা করে সিরিয়াল দিয়েছি, কিন্তু একটা জিনিসের সিরিয়াল দেই নাই, তা হলো মৃত্যু। কার কোন সময় মৃত্যু আসবে কেউ জানি না। কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন মুসলমান তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন মুসলমান তারা যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব আলোচনা করা হলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আজমত আলোচনা করা হলে তাদের দিলের মধ্যে একটা ভয় লাগে, ভয়। ও মুসলমান, আজকে আপনি আমি দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে এমন লোভী হয়ে গেছি, দুনিয়ার জন সম্পদের প্রতি, ছেলে সন্তানের প্রতি, ব্যবসা বাণিজ্যের প্রতি এই পরিমাণ লোভী হয়ে গেছি যে লোকগুলো আপনার আমার দিনের মধ্যে এইভাবে গ্রাস করে ফেলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আজমতের কথা আপনার আমার সামনে আলোচনা করা হলে আপনার আমার দিনের মধ্যে এক জর্রা পরিমাণের ডর আর ভয় লাগে না। কেন লাগে না? এই দুনিয়ার মায়ায় আপনাকে আমাকে আল্লাহ পাকের ভয় অন্তর থেকে দূর করে দিয়েছে। মুসলমান, একটি চিন্তা করে দেখেন, আজকে আপনি আমি এই দুনিয়ার মধ্যে আছি, এই দুনিয়ার মধ্যে আছি, এক সময় দুনিয়ার মধ্যে থাকবো না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিস্টেম বলে দিয়েছেন, হুকুম করে দিয়েছেন, এই হুকুম মোতাবেক যদি আপনি আমি আপনার জিন্দগি পরিচালনা করে না যাই, বলা যায় না এক্ষণে যদি আপনি আমি মৃত্যুবরণ করে বেশি, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে আমাকে পাড়ার মুসল্লিরা, পাড়ার মানুষেরা, পাড়ার লোকজনেরা আপনাকে আমাকে গোসল দিয়ে জানাজা সম্পন্ন করে 3.5 হাত মাটির তলে যে সময় নিয়ে রেখে আসবেন। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, সারাটা জীবন আপনার আমার বিছায় গেল, আপনি আমি কোনো নেক আমল করলাম না,
মা বাবার কোনো সেবা করলাম না, পাড়া প্রতিবেশীর যে হক ছিল সেই হকগুলো আদায় করলাম না। এক কথায় সর্ব অবস্থায় আপনার আমার জিন্দেগি শুধু গুনার মধ্যেই অতিবাহিত করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াত নামক একটি রশি দিলেন, হায়াত নামক একটি রশি দিলেন, এই হায়াত নামক রশির মাধ্যমে আপনাকে আমাকে হুঁশিয়ার সংকেত দিতেছে, মুসলমান, চুল পাকিল, দাড়ি পাকিল, এখনো তোমার হুঁশ আসলো না। যে সময় ক্ষেতের মধ্যে ধানের ক্ষেত্রে আমরা অবশ্যই চিনি, এই ধানের ক্ষেতের মধ্যে যে সময় আপনি আমি সর্বপ্রথম চারা বপন করি, এই চারাগুলো আস্তে আস্তে বড় হয়, তারপরে এক সময় সেই চারার মধ্যে ধান এসে যায়। এই ধানগুলো যে সময় পেকে যায়, তার মানে ধানগুলো কাটার সময় হয়ে গেছে। এই ধানগুলো কাটার সময় হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত নামক একটি রশি দিয়েছেন, 60 থেকে 70 বছরের একটা জিন্দেগি দিয়েছেন। এই 60 থেকে 70 বছরের জিন্দেগির মধ্যে কিছু আপনার আমার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, ও মুসলমানেরা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর আর ভয়ে কোনো যাদের চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, চামড়ার মধ্যে কুচকুচে ভাব ধরে গেল, এখনো কি তোদের হুঁশ আসলো না? হুঁশ আসলো না? একদিন তো তোরা মৃত্যুবরণ করে ফেলবি। এখনো যদি তোরা মৃত্যুর কথা স্মরণ না করো, এখনো যদি মৃত্যুর কথা স্মরণ না করো, কবরের কথা, হাসরের কথা, ফুলসিরাতের কথা ভয় না করো, সেই কথাগুলো যদি স্মরণ না করো, মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বেহুদাই প্রেরণ করেন নাই, অবশ্যই একটি উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। এই 60 থেকে 70 বছরের জিন্দেগি যদি বেহুদায় আপনি আমি নষ্ট করে ফেলি, আজকে আপনার আমার জিন্দেগি দেখেন কত সহজ ভাবে আপনি আমি অতিবাহিত করতেছি। আপনার আমার জিন্দেগি এত সহজ ভাবে অতিবাহিত করতেছি, দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়ে, ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে, মা বাবার লোভের মধ্যে পড়ে, সন্তানাদি লোভের মধ্যে পড়ে, কবরের হাসরের ফুলসিরাতের এই সবগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কথা অন্তর থেকে একেবারে দূর করে দিয়েছে। একটি কথা দেখেন, চিন্তা করে দেখেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার আমার অন্তরের মধ্যে এসে যায়, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতে পারবো, কোন মানুষের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি এসে যায়, তার দ্বারা কখনো গুনার কাজ করা সম্ভব নয়। কারণ 100 হাত পানির নিচেও যদি আপনি গুনার কাজ করেন, তখন আপনার মনের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। এমন একটি অন্ধকার ঘরের মধ্যে, যে জায়গার মধ্যে কিচ্ছু দেখা যায় না, একটা পিঁপড়াও দেখা যায় না, এইরকম একটি ঘরের মধ্যেও যদি আপনি একা থাকেন, সেই জায়গার মধ্যে যদি আপনার গুনার কাজ করার মতো কোনো পজিশন দাঁড়িয়ে যায়, তারপরে আপনি গুনার কাজ করবেন না। কেন করবেন না? ওই সময় মনে মনে আপনার থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। যদি আল্লাহ পাকের ডর আর ভয়গুলো আমার দিলের মধ্যে থাকে, আপনার আমার দ্বারা কখনোই গুনার কাজ করা সম্ভব নয়। ও মুসলমান, আপনি আমি এই দুনিয়ার মধ্যে এত সুন্দরভাবে জিন্দেগি পরিচালনা করার জন্য আসি নাই। আল্লাহ পাক এক কালামুল্লাহ শরীফের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এখন যদি মসজিদের মধ্যে আজান হলো, মুমিন মুসলমানদেরকে নামাজের প্রতি আহ্বান করা হলো, আর আপনি আমি কি করি? দোকানপাটের মধ্যে, বন্ধু বান্ধবের সাথে, রাস্তাঘাটে, বাড়ির মধ্যে বসে অযথা সময়গুলো নষ্ট করে ফেলি। এই নষ্ট করার ধারা দেখেন, মুমিন এবং মুসলমান, কাফির, বেদিন, নাসারা, ইহুদি, এদের সাথে মুসলমানের পার্থক্য হলো, কাফির নাসারাদের সাথে পার্থক্য হলো, মুমিন যারা, আমরা মুসলমান যারা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের সাথে পার্থক্যটাই হলো, আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। আমরা নামাজ আদায় করি, তারা নামাজ আদায় করে না। ঠিক না ভাই? এটাই কিন্তু ঠিক। যদি আপনি আমি নামাজ আদায় না করি, কালকে আমাদের কঠিন ময়দানে, হাসরের মধ্যে সর্বপ্রথম আগে নামাজ হিসাব হবে। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে সর্বপ্রথম কাল কিয়ামতের কঠিন ময়দানে আগে নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাব যদি বান্দায় পরিপূর্ণভাবে দিতে পারে, তাহলে বান্দার সব যে সমস্ত পথ আছে সব পথে সে সফলতা অর্জন করবে। আর যদি প্রথমে নামাজের মধ্যে আটকা পড়ে যায়, তাহলে তার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। একটুখানি চিন্তা করে দেখেন, আজকে আপনার আমার বয়স 60 থেকে 70 বছর হয়ে গেছে। আজকে আমি 60 থেকে 70 বছরের জিন্দগিটা নামাজের মধ্যে অতিবাহিত করেছি না, নামাজের মধ্যে অতিবাহিত করেছে কিনা, এটা আমি একটুবার চিন্তা করে দেখি। কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ যদি বিনা উজরে, বিনা কারণে, কোন উজর নাই, এমনি বেহুদায় ছেড়ে দেয়, তাহলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিন্তা করছেন? 2,88,00,000 জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনার আমার জিন্দগির মধ্যে থেকে কত নামাজ কাজা হয়েছে, কত নামাজ ছুটে গেছে, কত নামাজ আমি বেকার কাটিয়ে দিয়েছি। ও যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, যদি আপনার আমার মৌতের কথা বলা যায় না, আজকে রাস্তাঘাটে দেখা যায় প্রতিনিয়তই শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। আজকে আপনার আমার অ্যাক্সিডেন্ট, কোন দিন আমি মরে যাব কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। আমি যদি 5 ওয়াক্ত নামাজের প্রতি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের প্রতি আমি গুরুত্ব দিয়ে নামাজগুলো আদায় করি, বিশ্বাস করেন নামাজের মাধ্যমে আপনার আমার বাকি যে সমস্ত কাজগুলো আছে এই সব কাজগুলো পূরণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে এক সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার অমুক সাহাবী দেখা যায় সে চুরিও করে, ডাকাতিও করে, ঘুষও খায়, সব গুনার কাজই করে, আবার নামাজও পড়ে। তাহলে সে যদি গুনার কাজগুলো করে, আবার নামাজ পড়ে লাভ কি তার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তাকে বেশি বেশি নামাজের হুকুম করো, নামাজের তাকিদ করো, নামাজের আদেশ করো, তাকে সবসময় নামাজের আদেশ করো। যে সময় দেখবে তার নামাজ ঠিক হয়ে গেছে, তার বাকি সব কাজগুলো ঠিক হয়ে যাবে। নামাজের মধ্যে যদি আপনার আমার গাফলতি থাকে, নামাজের মধ্যে যদি আপনার আমার অলসতা থাকে, তাহলে বাকি কাজগুলো আপনার আমার অত সহজে ঠিক থাকবে না। এটাই স্বাভাবিক, কারণ এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই নামাজের বদলা বান্দাকে দান করবেন। নামাজের কি পরিমাণ পাওয়ার! নামাজ এমন একটি ইবাদত। ও মুসলমান, চিন্তা করে দেখেন, আপনার আমার এই 60 থেকে 70 বছরের জিন্দগির মধ্যে আপনার আমার কত নামাজ কাজা হয়েছে, আপনার আমার এই জিন্দগি থেকে কত নামাজ ছুটে গেছে। যারা এখন পর্যন্ত বালিগ হয় নাই, বালিগ থেকে আপনার 60 থেকে 70 বছরের জিন্দগি হয়ে গেছে। মনে করেন এই 60 থেকে 70 বছর জিন্দগির মধ্যে আপনার আমার কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কত ওয়াক্ত নামাজ আমি বেহুদায় ছেড়ে দিয়েছি। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আপনার আমার এই নামাজগুলো ছুটে যাওয়ার কারণে আপনার আমার যদি এই মুহূর্তে মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেন, এই কুতলে যে এতগুলো নামাজ ছেড়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে যে সময় গিয়ে হাজিরা দিব, যে সময় গিয়ে আমি দাঁড় হয়ে যাব, ও মুসলমান, এক ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হয়, তাহলে আপনার আমার জিন্দগির মধ্যে কত নামাজ কাজা হয়েছে একটু চিন্তা করে দেখেন। আজকে থেকে তওবা করেন, ইস্তেগফার করেন, আর কোনদিন নামাজ ছাড়বো না। 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় তওবা করবো, ইস্তেগফার করবো। মাওলায়ে কারীম, যত নামাজ ছেড়ে দিয়েছে আর কোনদিন নামাজ ছাড়বো না, তওবা করলাম, আর কোনদিন নামাজ ছাড়বো না। আপনার হুকুম মোতাবেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক বাকি জিন্দেগি গুলো পরিচালনা করে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সুন্নাত তরিকা মোতাবেক জিন্দেগি পরিচালনা করার কথা বলে গিয়েছেন, আমি সেইভাবে জিন্দেগি পরিচালনা করার মতো যদি ইরাদা করে উঠে যাই, পরিপূর্ণ নিয়ত করে আজকে যদি এই মাহফিল মায়ের মধ্যে থেকে উঠে যাই, বলা যায় না কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়তের কারণেও আপনাকে আমাকে নাজাতের জরিয়া করে দিতে পারে। আরে কিনা? নামাজ অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মুসলমান, শুধু নামাজ পড়েই আমি ক্ষান্ত হয়ে থাকলে
আপনি আমি বসে থাকলেই হবে না, পক্ষান্তরে পাড়া প্রতিবেশীর একটা হক আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহারের একটা হক আছে। আপনি ছেলে সন্তান মা বাবার সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করতে হবে। কারণ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقضى ربك وقضى أي أمر আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের ইবাদত করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবা যারা আছে তাদের সাথে সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে কথাবার্তা বলো। কারণ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ, মা অথবা বাবার মধ্য থেকে যে কোনো একজনকে যদি পাও তোমার জীবদ্দশা অবস্থায়, তাদের সেবা শুশ্রূষা করবে, তাদের সাথে নম্র ব্যবহার করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদের মুখ দিয়ে কোন সময় ফালা তাকুল লাহুমা উফ, তাদের মুখ দিয়ে কখনো উফ শব্দটি বাহির করার মতো পজিশন তৈরি করবে না। ও মুসলমান, তাদের সাথে সবসময় নম্রভাবে আচরণ করবে। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে নম্রভাবে, উত্তম ভাবে, এমন ভদ্র সহিত তাদের সাথে নম্র কথাবার্তা বলবে, তাদের সাথে নম্রভাবে কথাবার্তা বলবে। আচরণে তুমি ছেলে সন্তানের আচরণে তাদের মুখ দিয়ে কখনো যেন উফ শব্দটিও বাহির না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, এই মা বাবার সাথে যদি কেউ সুন্দরভাবে আচরণ করে তাহলে সে দুনিয়া থেকেই জান্নাতের মালিক বলে যাবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান, যদি আপনি আমি মা বাবার সাথে সুন্দর আচরণ করি তাহলে কি হবে? দেখেন মা বাবা কি পরিমাণ, আপনার মা যদি বেদিন হয়, আপনার মা যদি হিন্দু হয়, আপনার মা যদি খ্রিস্টান হয়, আপনার মা যদি আপনার ইহুদি নাসারা হয়, তারপরেও তার সাথে ইসলামে বলেছে সুন্দরভাবে কথাবার্তা বলবে। জলিল কদর সাহাবী, আপনারা সবাই জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মশহুর একটি ঘটনা আছে। সেই ঘটনাটি কি? ঘটনাটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারের মধ্যে যাইত। ঘটনাটি মনোযোগ সহকারে শুনবেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার সেবা করার পর সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যাতায়াত করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাতায়াত করার দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে প্রতিনিয়ত শুধু আঘাত করত, মারধর করত। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার দরবারে সব সময় আসার কারণে আমার মা আমাকে সব সময় বেত্রাঘাত করে, আমাকে মারধর করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের মা এবং সন্তানের কাহিনী, এটা তোমাদের মা এবং ছেলের পার্সোনালি ব্যাপার, এটা আমাকে বলে কোনো লাভ নেই, আমাকে নালিশ করে কোনো লাভ নেই, এটা তোমাদের পার্সোনালি ব্যাপার। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি চাচ্ছিলাম যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন
তাহলে মনে হয় আমার আম্মাজান এই দোয়ার বদলতে যদি ঈমান আনতো তাহলে আমি আপনার দরবারে অনায়াসে যাতায়াত করতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এইভাবে দুই হাত তুলে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতে শুরু করলেন। হাত তোলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক দৌড় দিলেন ওনার মায়ের কাছে। মায়ের কাছে এমন ভাবে দৌড় দেওয়ার পর সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতেছেন, হে আবু হুরায়রা এইভাবে দৌড়াচ্ছ কেন, এইভাবে দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আমার সাথী ভাইরা, এই মুহূর্তে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, ওগো আল্লাহ রাসূল, আমার মায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি হাত তুলে দোয়া করুন। আমি জানতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হইতে দেরি হয়েছে না আমি যাইতে দেরি হয়েছে, এই জন্য আমি তাড়াতাড়ি দৌড়াচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে উনি দৌড়াচ্ছেন, এমন ভাবে দৌড়াচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতে দেরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেই দোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়ে এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়ে দেখলেন ওনার আম্মা গোসল করে এমন সুন্দর ভাবে আজকে আবু হুরায়রার সাথে কথাবার্তা বলতেছেন, হে আবু হুরায়রা, হে আমার স্নেহের পুত্র, হে আমার কলেজার সন্তান আবু হুরায়রা, কি এমন দোয়া, কি এমন জিনিস তুমি আজকে করেছো যার কারণে আজকে তোমার সাথে আমার এত সুন্দর কথাবার্তা বলতে মনে হচ্ছে। আমার পরিবর্তন আজকে এইভাবে হলো যে পরিবর্তনটার কারণে আজকে আমার দিনের মধ্যে আলাদা একটা জিনিস অনুভূত হচ্ছে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জানকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য এমন দোয়া করেছেন যেই দোয়াটি করার কারণে আপনার দিলের মধ্যে এইভাবে একটি পরিবর্তন আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন, হে আমার প্রিয় পুত্র, হে আমার কলেজার সন্তান, তাড়াতাড়ি তোমার রাসূলের দরবারের মধ্যে আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমাকে কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। তাহলে একটু চিন্তা করে দেখেন, মা বাবা যদি আপনার আমার যদি ইহুদি নাসারা হয়, বেদিন হয়, কাফির হয়, তারপরেও মা বাবার সাথে ইসলামে বলেছেন সুন্দর ব্যবহার করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ঈমান তখনও আনেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু